আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে যখন একটা মজলিসের মধ্যে যখন বসলেন, বসার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার ফেরেশতারা রে, আমি দুনিয়ার মধ্যে মানব জাতি সৃষ্টি করব। তখন ফেরেশতারা উত্তর দিয়েছে, আল্লাহ, দুনিয়ার মধ্যে তুমি মানব জাতি সৃষ্টি করিও না। ওরা দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা করবে, পরনিন্দা করবে, জিনা করবে, ব্যভিচার করবে। আল্লাহ, এই চাইতে সবথেকে ভালো আমরা তোমার ইবাদত বন্দেগী করি। দুনিয়ার মধ্যে তুমি ইনসান পাঠাইও না, মানব জাতি পাঠাইও না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়ালু! আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি দুনিয়ার মধ্যে মানব সৃষ্টি করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলো সংক্ষিপ্ত ভাবে বলতেছে, রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য পাঠায় নাই। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার মধ্যে আমি মানব জাতি সৃষ্টি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন ফেরেশতাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন। কয়জন? আরো জোরে কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে চারজন ফেরেশতাকে পাঠাইলেন। পাঠানোর পর তিনজন ফেরেশতা মাটি এরকম ভাবে কান্না শুরু করে দিছে, রে বাবা। মাটির কান্না দেখে তিনজন ফেরেশতা মাটি না নিয়ে আল্লাহ পাকের দরবারের মধ্যে চলে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাকের দরবারে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার ফেরেশতারা রে, তোমরা তো মাটি না নিয়ে তোমরা চলে এসেছো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ফেরেশতারা বলে, আল্লাহ, ও আমাদের প্রভু, ও আমাদের রব, আল্লাহ, মাটি আনার জন্য দুনিয়ার মধ্যে গিয়েছিলাম। রব্বুল আলামিন আল্লাহ, মাটি এরকম ভাবে চিৎকার করতেছে, মুনিব, মাটির কান্না দেখে আমাদের খুব মায়া লেগে গেছে। আমরা মাটি না নিয়ে আবার চলে এসেছি। জোরে কোন আল্লাহ। লাস্ট মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। ও আজরাইল, ও আজরাইল, যাও যাও, তুমি দুনিয়ার মধ্যে যাও, দুনিয়ার থেকে তুমি মাটি এনে আমার কাছে তুমি আনো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আজরাইল আলাইহিস সালাম যখন দুনিয়ার মধ্যে যখন আসলেন, রে বাবা, আসার পর মাটিকে যখন ধরলো, ধরার পর মাটি আবার এরকম ভাবে কান্না শুরু করে দিয়েছে। আজরাইল আলাইহিস সালাম বললেন, মাটি রে, ও মাটি, তোমার কান্না আমি শুনবো না, তোমার কান্না আমি শুনবো না। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, ওই রবের কথা আমি শুনবো। ওই রবের হুকুমে তোমাকে আমি জমিন থেকে আল্লাহ পাকের আরশের মধ্যে নিয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীরে শেকে হরে পাগল দেওয়ানা, নবীরে হরে পাগল দেওয়ানা, তোমায় ছাড়া নবী বেহেশতে যাবে না। আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি
কান্দায়ো না কান্দায়ো না মায়ার নবীকে কান্দায়ো না মায়ার নবীকে নবীরে কান দাইলে কানবা হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি হে আমার বাবারা গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নিয়ে গেলেন রে বাবা মাটি নেওয়ার পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন ওই মাটির দ্বারাতে যখন সৃষ্টি করিলেন রে বাবা মাটি ওই কেমন মাটি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন যখন বানাইলেন সমস্ত ফেরেশতাদেরকে যখন বললেন ও ফেরেশতারা আদমকে সিজদা করো সমস্ত ফেরেশতারা সিজদা করলো কিন্তু মিস্টার ইবলিস শয়তান সিজদা করে নাই বাবা গভীর মনোযোগ ওইখান থেকে আমরা শয়তান চিনার দরকার কথা কোন ঠিক কিনা ওইখান থেকে আমরা শয়তান চিনার দরকার কেন না দেখবেন রে বাবা ঈদে মিলাদুন নবী আমার মায়ার নবীর আগমনের মাস 12 রবিউল আউয়াল কথা কোন ঠিক কিনা আশিকের মনে তো আনন্দ লাগে রে বাবা কিন্তু একজন লোক আছে 12 রবিউল আউয়াল আসলে চেহারাটা মলিন হয়ে যায় কথা কোন ঠিক কিনা আমার মায়ার নবীর আগমনের কথা ওদের কাছে ভালো লাগে না কিন্তু রে বাবা ছেলে মেয়ের জন্মদিন পালন হয় এটার মধ্যে কোনো ফতোয়া নাই 12 রবিউল আউয়াল আসলে আমার মায়ার নবীর আগমনের মাস আসলে কত মৌলবী আছে ফতোয়া দেয় কথা কোন ঠিক কিনা আমার মায়ার নবীর সাথে বেয়াদবি করা যাবে না বাবা যেই কথাটুকু বলতেছিলাম আজকের ওয়াজের মধ্যে হলো আমাদেরকে আমলের দরকার আছে কথা কোন ঠিক কিনা শুধু ওয়াজ শুনলে চলবে না আমল করতে হবে কেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুর্বল করে পাঠিয়েছেন হে বাবা গভীর মনোযোগ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একদিন ফেরেশতাদেরকে নিয়ে মজলিসের মধ্যে বসলেন আমার কথাগুলো বুঝতেছেন ফেরেশতাদেরকে নিয়ে যখন একটা মজলিসের মধ্যে বসলেন বসার পর আমার মায়ার নবী বললেন ও আমার সাহাবীরা রে ও আমার সাহাবীরা একটা লোক যদি একবার ভালোভাবে সাবান দিয়া মোড়াইয়া সের শরীরটারে যদি ভালোভাবে ঢলাইয়া যদি সে গোসল করে তার দেহের মধ্যে আর কোনো ময়লা থাকতে দিবে না সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী না না তার দেহের মধ্যে আর কোনো ময়লা থাকতে দিবে না যদি সে দ্বিতীয়বার গোসল করে তার দেহের মধ্যে আর কোনো ময়লা থাকতে দিবে না সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ না তার দেহের মধ্যে আর কোনো ময়লা থাকতে দিবে না যদি সে তৃতীয়বার যদি গোসল করে যদি সে চতুর্থবার যদি গোসল করে যদি সে পঞ্চমবার যদি গোসল করে রে সাহাবীরা তার দেহের মধ্যে আর কোনো ময়লা থাকতে দিবে না তখন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ তার দেহের মধ্যে দৈনিক যদি সে 5 বার যদি সে সাবান দিয়ে ঢলাইয়া যদি গোসল করে তার দেহের মধ্যে আর কোনো ময়লা থাকতে দেবে না তখন আমার মায়ার নবী বললেন ও আমার সাহাবীরা রে
একটা লোক যদি দৈনিক সে 5 ওয়াক্ত নামাজ যদি সে জামাতের সাথে পড়ে, তার অন্তরের মধ্যে কলবের মধ্যে আর গুনগুনা থাকে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু এটা রজব মাস, আমরা এই রজব মাসে আমরা যেন আমার নবীজিকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে পারি এবং মহব্বত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিকটুকু দান করুন। সবাই পড়ি আমিন। একটি নাত রাসূল বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। নূর নবী চাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সালাম আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সালাম। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত নিয়া, জিবরাইলে হুকুম পায়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত নিয়া, উম্মে হানির ঘরে পেলেন নবী কামলি ওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই ওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই। সিদরাতুল মুনতাহা গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহা গিয়া, সিদরাতুল মুনতাহা গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না গার ও গো নূর আল্লাহ, সামনে যেতে ও গো নূর আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই এওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই। নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিবরাইল তাকে দাঁড়ায়া, ডাকতে সাহস না পায়া জিহ্বা কদম তলা, সেই খুশিতে পড়ো সবাই লেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই লেওয়ালা। নূর নবী যাই মেরাজে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সালাম আল্লাহ, সেই খুশিতে পড়ো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বর্তমানে আছি আপনাদের কিশোরগঞ্জ, নীলগঞ্জ, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। যদি ইনশাআল্লাহ যোগাযোগ করতে চান, সাথে লোক আছে, ওর সাথে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি আমার কথার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে মাফ করে দিবেন। আল্লাহ আল্লাহ গুনা কাতা যা কইরা সে মাফ কো ও রে দাও তুমিও আল্লাহ মারহাবা। কত রঙ্গের রাধেয়ামি মারহাবা। আল্লাহ 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 ও প্রাণের মুর্শিদ তুমি আমরার হইও গো কান্ডাগারে মারহাবা। আল্লাহ ও প্রাণের মুর্শিদ তুমি আমরার হইও গো কান্ডাগারে মারহাবা। আল্লাহ আল্লাহ
তোমার নামে ও কোলে গঙ্গে তোমার নামে ও কোলে গঙ্গে বাসায় লম্বা গাতহরিয়ে তুমি আমরার হইও গো কান্ডাগারে মারহাবা আল্লাহ আল্লাহ আমার নাইশা দন বহুজন গো হাজারিশা নাইশা দন বহুজন কে দহনাচে কে দন দিয়া রাখতাম তোমার মন মারহাবা আল্লাহ তাই তো আমি দিবাহানে সে তাই তো আমি দিবাহানে সে হইয়া তোমার বেকারি প্রাণের মুর্শিদ হইও গো কান্ডাগারে মারহাবা ও প্রাণের মুর্শিদ তুমি আমরার হইও গো কান্ডাগারে মারহাবা তোমার নামে ও কোলে গঙ্গে তোমার নামে ও কোলে গঙ্গে বাসাহি লম্বা না তোহরিয়ে মুর্শিদ আমরার হইও গো কান্ডাগারে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।